রস থেকে গুড় ও পাটালি বানানোর সম্পূর্ণ প্রক্রিয়া। উতলাচ্ছে রস, যত উতলাবে আর যত বাষ্প উড়ে যাবে তারপরে সেই গুড়টা আমরা পাবো। তারপরে এই যে রস উতলাচ্ছে এবং কত সুন্দর ভাবে দেখুন ফুটনেছে। গুড় রস কম হয়ে যাওয়ার কারণে এই যে কিছু জাল দেওয়ার সময় পাতা টাতা পড়ে, ময়লা উড়ে যায়, সেইগুলো আমরা এখন সেঁকে নিচ্ছি। আপনারা দেখুন কত নিখুঁত ভাবে আমরা এটা সেঁকি। আসলে এক একজন তো এক এক রকম, এক একজনের রুচিও এক এক রকম। এই যে ছাকা গুড়টা মানে রস বা গুড় যাই বলেন, এটা আবার আমরা এই যে কড়াইতে ঢেলে দিলাম সুন্দর করে। দেখুন রস থেকে কিভাবে রস উতলায়, দেখুন পুরো এক কড়া হয়ে যায় উতলিয়ে। এই যে ফুটটা নেছে একে বলা হয় সরিষার ফুট। গুড় জ্বালানো শেষ হয়ে গেছে, এবার আমরা এই যে কড়াই নামাই দিলাম। এবার এই গুড় বীজ মারতে হবে, প্রায় শেষ। এবার এই যে কুলো রেডি করা হলো। এরপরে আমরা এবার দেখুন কিভাবে পাটালি বানানো হয়েছে, কুলোর পরে দিয়ে দিলাম। দেখুন কি সুন্দর গুড়, এই যে দেখুন একেবারে অরিজিনাল 100% পিওর সুন্দর গুড়।